চমৎকার একটি ভিডিও, সরাসরি মালিকের কাছ থেকে আপনারা একটি কিন্তু সুন্দর জায়গা এবং বাড়ি সহ বুঝে নেবেন। এই বাড়িটা হচ্ছে এই যে 30 ফিট রাস্তা দেখছেন ভাই, এই 30 ফিট রাস্তা থেকে এখানে 12 ফিটের মতো একটা রাস্তা কিন্তু ঢুকে গেছে। এই 30 ফিট রাস্তা থেকে এই 12 ফিট রাস্তা ঢুকে গেছে। এই 12 ফিট থেকে আপনি সর্বোচ্চ 2 থেকে 300 মিটার বা 200-300 গজ চলে গেলে কিন্তু সেই বাড়িটা পাবেন। এখান থেকে ঢুকলেই কিন্তু দেখেন সুন্দর বাড়িঘর কিন্তু মানুষ করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা মসজিদ আছে খুব চমৎকার, এটাই হচ্ছে এই মহল্লার মসজিদ। এবং এখানে খুব শান্ত নিরিবিলি পরিবেশ এবং ছায়াগাড়া একটা পরিবেশ, শান্ত গ্রাম। শহরের খুব কাছে কিন্তু একদম গ্রামের একটা ফ্লেভার পাবেন এবং শহরের সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এই হচ্ছে। বাড়িটা কি বিক্রি করে দিবেন? জি, আমি বিক্রি করে দেব। কেন বিক্রি করবেন? এখন আমি এই জায়গা থেকে চলে যাব আমার শ্বশুরের বাসায়। শ্বশুর অসুস্থ, শ্বশুর বলতেছে যে ওইখানে যেতে, তাই বিক্রি করে দেব আর কি। এই কত টাকায় বিক্রি করবেন বলেন তো? আমি 35 লাখ হলে ছেড়ে দেব আর কি। বাড়িটা তো খুব সুন্দর করে করছেন, দেখা যায় গুছাইছেন। কি কি গাছ লাগাইছেন বলেন তো? সব ধরনের ফলই আছে, আম, লিচু, জাম, জামরুল, পেয়ারা, করমচা, সব কিছুই আছে। তাহলে এখানে কয়টা রুম আছে আপনাদের? বড় বড় 3টা রুম আছে, বেডরুম, আর আছে পকেট রুম আছে, ওয়াশরুম ইচ্ছা করলে 2টা করতে পারে। আমি অবশ্যই একটার মধ্যে ইউজ করি, বড় আছে, আলাদাভাবে করতে পারবে উনিও। তবে এখানে থাকতে কোনো সমস্যা নেই তো? না না না, এখানে অনেক আরামদায়ক, কিন্তু আমারও ছাড়তে ইচ্ছা ছিল না, মেয়েরাও যাইতে চাইছে না, কিন্তু শ্বশুরের জন্য আমি যাইতে বাধ্য আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা ভিডিও। আজকে আমরা আছি হারিনাল বাজার সংলগ্ন নোয়াগাঁও মৌজা। আবার বলছি, এটা হচ্ছে নোয়াগাঁও মৌজা, বেথির দক্ষিণ ছায়াবেথির কাছাকাছি। এই জায়গাটায় হচ্ছে 2.5 কাঠায় কমপ্লিটলি একটা বাড়ি ভাই, একদম কমপ্লিটলি বাড়ি। আপনি আসবেন লাইট ফ্যান নিয়ে আর এখানে বসবাস করবেন। এখানে হচ্ছে একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, আপনি যদি একটু একদম ঝঞ্ঝামুক্ত এবং সাউন্ড পলিউশন ছাড়া যদি কোনো একটা জায়গা চান, নিরিবিলি বসবাস করেন আরামসে, তাহলে এই জায়গাটা আপনার জন্য হতে পারে উত্তম একটি বাসস্থান। এই যে জায়গাটা দেখছেন খুব চমৎকার, এই যে বাড়িটা একদম রাস্তাঘাট পরিপাটি, কিন্তু দেখেন এখানে 6 থেকে 8 ফিটের মতো রাস্তা শুধু বাড়িতে ঢোকার জন্য। ওনারা কিন্তু একটু শৌখিন টাইপের, কিছু গাছ টাছ লাগিয়েছেন এখানে। এবং সবুজে সমারোহ যাকে বলে, হ্যাঁ, সবুজের সমারোহ, একদম সুন্দর। এই যে পরিপাটি, একদম ঘর পর্যন্ত কিন্তু রাস্তা ঢালাই করা। আর এই দিক থেকে রাস্তা কিন্তু নেমে গেছে অনেক ভিতরে, ওখানে আরও 2-4-10 বিঘা জায়গা আছে, ওইগুলো সেল হবে। আমরা ওই নিচু জায়গায় যাচ্ছি না, উঁচু জায়গায় এই যে গেট করা, আমরা এই গেটে কিন্তু ঢুকবো। এই গেটের ভিতরে আমি বলছি যে এখানে 3টি রুম আছে বড় এবং একটি পকেট রুম। চলেন আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করলে আপনি যদি একদম শীতল হয়ে যাবেন, ঠান্ডা হয়ে যাবেন, কারণ এখানে আসলে পরে একদম দেখেন উপরে চমৎকার, কিন্তু একদম আপনার সবুজ, ঘন সবুজ যাকে বলে, একদম গাছপালার সমন্বয়ে। এই কামিনী ফুল গাছ লাগিয়েছেন, তারপরে হচ্ছে মরিচ গাছ লাগিয়েছেন, ফুল গাছ লাগিয়েছেন, খুবই সুন্দর কিন্তু এনভায়রনমেন্টটা। আপনি একদম শীতল হয়ে যাবেন এক কথায় এখানে আসলে। এই যে আঙ্গিনাটা আছে, এটা চাইলে কিন্তু এখানে আরও সুন্দর জায়গা আছে, দেখেন ফুল গাছ টাল গাছ লাগানো আছে। তারপরে এই যে আঙ্গিনা উঠোন দেখছেন, এই উঠোনটা যদিও অন্য মানুষের, আমরা জায়গা পাবো হচ্ছে মূলত এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত সীমানা, এই পাশে পুরো বিল্ডিং কিন্তু আমরা দেখাবো। কিন্তু আপনি যদি চান না আপনার উঠান লাগবে সামনে, এখানে এই লিচু গাছগুলো আপনার লাগবে, এখানে করমচা গাছগুলো লাগবে আপনার, তারপর আম গাছ, চালতা গাছ, পেয়ারা গাছ, তারপর তেঁতুল গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ, সুপারি গাছ, নারিকেল গাছ, সব কিন্তু এখানে সব আছে। কিন্তু সেটা আমি বলছি না। এগুলো যদি আপনার কখনো লাগে, আপনি চাইলে এই যে সীমানার বাইরে এই উঠোনটুকু কিনে নিতে পারেন। এখানেও 3 কাঠার মতো জায়গা আছে, একই রিলেটেড, একই আত্মীয় স্বজনের। বাট যিনি যার অংশটা বিক্রি করছেন উনি হচ্ছে একদম স্থাবর জায়গা সম্পত্তি সহ কিন্তু সেল করছেন। আসেন, এটা সীমানা কিন্তু এই পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে কিন্তু গ্যাস ছিল এক সময়, কিন্তু গ্যাস তো কাটা আছে, তাই না? গ্যাস আছে আপা? গ্যাস আছে? গ্যাস নেই না?
আপাতত গ্যাস নেই এই পর্যন্ত, লাইন টানা। সবাই আমরা গাজীপুরে কিছু লোক এরকম গ্যাস ট্যাস টেনে রাখছিলাম, কিছুদিন ইউজ করছিলাম, পরে সরকার আবার স্ট্রংলি এটাকে বন্ধ করে দিয়েছে। এই যে সীমানা কিন্তু এই পর্যন্ত দেখেন, এখানে প্রচুর গাছপালা, উনি কীভাবে যে গাছ লাগাইছেন মানে আটাআটি করে। হ্যাঁ হ্যাঁ, টিন পর্যন্ত সীমানা। এখানে কিন্তু আরও 2-3টা রুম করার মতো সুযোগ, কিন্তু 2টা রুম করার মতো সুযোগ আছে। এখানে প্রচুর গাছপালা, প্রচুর, মানে একদম 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, প্রচুর গাছপালা। এই যে আম গাছ পাবেন, আম হয় না আপা? কাঁঠাল হয়? আবার এখানে তেজপাতা গাছ আছে, মানে ফল তো মনে সারা বছরে খেতে পারেন, তাই না? যেভাবে গাছ লাগাইছেন। এখন আমরা জামরুল, করম চা সবই কিন্তু আছে। আসলে এত ক্ষুদ্র একটু জায়গার মধ্যে আমি বলবো আপুকে যে ওনাকে থ্যাংক ইউ, যে উনি এত সুন্দর জায়গার মধ্যে পরিপাটি করে করছেন। হ্যাঁ, এখানে ফলান্তির অল্প জায়গায় কিন্তু ফলান্তির গাছের অভাব নেই। আমরা চলুন একটু ভিতরে ঘুরে ঘুরে দেখাই। এই প্রবেশদ্বার ঘুরলেই কিন্তু আপনি দেখবেন বড় একটা পোষণ আঙ্গিনা। এই যে আঙ্গিনা দেখেন, এটা বারান্দা, ওখানে একটা পকেট রুম দিয়েছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে একটা সুন্দর বেডরুমটাও বেশ ভালো, একদম কিন্তু সিলিং করা, খুবই চমৎকার, টিলিং করা, কোনো রং করেন নাই আর কি। হ্যাঁ, একদম পরিপাটি গোছালো। হ্যাঁ, নতুন যেহেতু সেহেতু এত সুন্দর করে করছেন, নকশি করা আছে। হ্যাঁ, গুণী মানুষের যেরকম হয়। আসেন সামনে একটু দেখি। এটা হচ্ছে একটা রুম, এখানে থাই করা, হ্যাঁ, থাই গ্লাস করা কিন্তু বারান্দার মধ্যে। এখানে যে টেবিল আছে, ডাইনিং ইউজ করতে পারবেন। এই পাশে কিন্তু কিচেন আছে। হ্যাঁ, আমরা আরেকটা রুমে ঢুকবো, আসেন জানাবে। এই যে আরেকটা রুম, এই রুমগুলো কিন্তু জাস্ট বড়। হ্যাঁ, মোটামুটি ফ্লোরটা খুবই সুন্দর, আমি পায়ে টাচ করছি, খুবই নিখুঁত। হ্যাঁ, যিনি বাড়ি করছেন খুব ভালোভাবে করছেন আমার মনে হচ্ছে। এবং উপরে কিন্তু সিলিংগুলো একদম RFL-এর সিলিং দিয়ে করা। কিন্তু এই রুমগুলো হচ্ছে 12-13 করে রুম, খুবই ভালো, চমৎকার। হ্যাঁ, এই পাশে, হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা, এই পাশ দিয়ে হচ্ছে আরেকটা ইন্টার রুম, এটাও বড় রুম। এই যে রুম, এই যে একটা রুম, এটাতে লাইট জ্বালানো হয়নি, আমি লাইট জ্বালিয়ে সুন্দর। এই যে একটা রুম, এই হচ্ছে 3টা রুম, কিন্তু 3টা রুমের সমন্বয়ে একটা বাড়ি এবং একটা পকেট রুম আছে। এই পকেট রুম এবং 3টা বড় বড় বেডরুম, তারপরে হচ্ছে একটা ডাইনিং স্পেস এখানে, তারপর এখানে হচ্ছে কিচেন। হ্যাঁ, কিচেনটাও বেশ ভালো, বড় সড়ো, কিন্তু একদমই খোলামেলা বসে রান্নাবান্না করার যে আছে। এখানে একটা বেসিন আছে, এখানে ওয়াশরুম আছে। এখানে ওয়াশরুমটা বিশাল বড়, আপনি কিন্তু এটাকে 2টা পার্ট করতে পারেন, একটা সামনে কমন আর একটা ওইটা অ্যাটাচ করতে পারবেন। আসেন আমরা তাহলে এটা থেকে বের হই, আবারও বাড়ির শেষ আঙ্গিনা, আবারও একটু ফাইনালি সুন্দর করে দেখাচ্ছি। প্রচুর গাছপালা সমৃদ্ধ, আলো বাতাস আছে এখানে, দক্ষিণমুখী জায়গা, 6 ফিটের মতো। আচ্ছা, ওই আপা বলছেন যে আপনি কেন বিক্রি করে দিবেন কেন? আমার শ্বশুরের বাসা হারিনাল। আপনার শ্বশুর বাসা হারিনাল? এখন শ্বশুর অসুস্থ আর কি, বলতেছে ওইখানে যাইতে। শ্বশুর সুস্থ, তাই শ্বশুর বাড়িতে চলে যাবেন। এটা নিজেদের বাড়ি করছেন, আপনি তো খুব পরিপাটি করে পরিচ্ছন্ন করে বাড়ি করছেন, খুব নিখুঁত, এবং এত পরিচ্ছন্ন বাড়িটা গুছিয়ে গেছে রাখছেন। মেয়েরা তো যাইতেই চাইছিল না, আমারও ছিল না ইচ্ছা, কিন্তু শ্বশুর বলতেছে তাই চলে যাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, ওনার স্বপ্নের বাড়ি আসলে যে যার যতটুকু কুড়ের ঘর হলেও সেটা কিন্তু তার অনেক স্বপ্নে এবং অনেক যত্নে গড়া থাকে বাড়ি, যার কারণে ছাড়তে চান না। তারপরে যেহেতু শ্বশুর অসুস্থ চলে যেতে হবে, তাই বাড়িটা খুব স্বল্প দামে কিন্তু সেল করে দিচ্ছেন, একদম পুরোপুরি বাউন্ডারি নিষ্কণ্টক। এবং 2টা রাস্তা কিন্তু এই বাড়িটার পাবেন আপনি। একটা হচ্ছে এই যে জায়গা, এটা হচ্ছে 6 থেকে 8 ফিটের মতো জায়গা, আমি দেখাচ্ছি 6-8 ফিট কিনা। দেখেন এখান থেকে ওই যে গাছ পর্যন্ত কিন্তু রাস্তা। আবার এদিকে আসেন, এদিকে আসলে দেখবেন আরেকটা রাস্তা এখানে চলে গেছে। এই রাস্তাটা কিন্তু একটু বড়, এইটা হচ্ছে এখান থেকে শুরু করে এই দিক চলে যাবে, এটা মিনিমাম 12-14 ফিটের রাস্তা যাবে। দেখেন উনিও জায়গা ছেড়ে কাজ করছে, এখান থেকে এই পর্যন্ত রাস্তা, কিন্তু এখান থেকে ওই পর্যন্ত, তার মানে হ্যাঁ, যখন করবে আর একটা এক্সটেনশন হবে, একদম এই ভিতর পর্যন্ত চলে যাবে। ওখানে অনেক প্লট করা হচ্ছে।
এই সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ থেকে বিদায় নেওয়ার আগে আবার ইনফরমেশনগুলো থ্রো করছি। এই জায়গার পরিমাণ হচ্ছে 2.5 কাঠা এবং জায়গার মূল্য হচ্ছে 35 লক্ষ টাকা। আর এটা হচ্ছে নোয়াগাঁও গ্রাম, 28 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশনে। এটা হচ্ছে 30 ফিট রাস্তা থেকে এই বাসা 10, কোথাও 8, কোথাও 9, কোথাও বা 6, এভারেজ এই বাড়িটা পর্যন্ত আসতে আপনাকে 2 থেকে 300 হাত আসা লাগবে। এই 300 হাত পর্যন্ত জায়গাটা হচ্ছে কোথাও 10, 8, 6 রাস্তা ফিট, কিন্তু এইটুকু 200-300 ফিট যাওয়ার পরেই কিন্তু আপনি 30 ফিট রাস্তা পাবেন। তো 30 ফিট রাস্তাটা আপনাকে দেখাবো, আসেন একটু সামনে আগাই, অল্প একটু দেখি, যেহেতু 3-4 মিটার রাস্তা, এটুকু না দেখায় লম্বা করে না করে আমরা সরাসরি জায়গাটায় 30 ফিট রাস্তাটাই দেখাবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।